আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন, RTVর বিশেষ আয়োজন, সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করে থাকেন, আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। আলহামদুলিল্লাহ, আজও আপনারা প্রশ্ন করবেন। তবে প্রশ্ন করতে চাইলে দুটো মাধ্যম রয়েছে। সরাসরি যদি আপনি প্রশ্ন করতে চান, RTVর স্ক্রিনে এই মুহূর্তে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোন করবেন, আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আপনি যদি চান সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করতে, তাহলে RTVর ভেরিফাইড ফেসবুক পেজে চলে যাবেন, সেখানে আপনারা ইনবক্সে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, ইসলাম একজন মানুষকে মুক্তি দেয়। ইসলামের শাশ্বত বিধান যদি কেউ পালন করে, তার পারিবারিক জীবন যেমন সুখী হয়, যে দেশে ইসলামের শাশ্বত বিধান পালিত হয়, পুরো রাষ্ট্র শান্তিময় হয়ে থাকে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যার ফলে আজকের বিষয়ে যে মুক্তির পথ ইসলাম, শান্তির পথ ইসলাম, এই বিষয়ে আমরা যার সাথে কথা বলবো, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমদিন, একজন টপ স্কলার। তিনি ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মুহাদ্দিস ডক্টর মুফতি অলিউর রহমান খান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে আজকে যে বিষয় মুক্তির পথ ইসলাম, এই বিষয়ে কথা বলি সম্মানীয় মোহতারামের কাছ থেকে। মোহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। শুরুতেই আমাদের একজন দর্শক আছে, আমরা একটু ফোন নিয়ে তারপরে আলোচনা ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে বলছি, খানাত বেগম। জি বলুন। আমরা ওই যে আপনারা বলেন যে জায়নামাজ ভর দিয়ে নামাজ পড়া ঠিক না, কিন্তু আমরা তো জায়নামাজে ভর দিয়ে অনেক সময় নামাজ পড়ি, এটা কতটা হবে কিনা? জি থাকুন, আপনি বোন আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছেন। কোথায় নামাজ পড়াটা বললেন? জায়নামাজের উপরে অনেক সময় কালার জায়নামাজ থাকে, কাবাগর খচিত জায়নামাজ থাকে। না, জায়নামাজে তো এটার নামই তো হয়েছে নামাজের জায়গা। তো আরবিতে বলে সাজ্জাদা, সিজদার স্থান, কোথাও বলা হয় মুসাল্লা, নামাজের স্থান। সেই হিসেবে জায়নামাজকে এক অর্থে তো মানে এটা পড়ার জায়গায় জায়েজ আছেই। তবে বিশেষ কোনো কারণ যদি ঘটে যে জায়নামাজ অপবিত্র হয়, অথবা জায়নামাজে কোনো প্রাণীর ছবি থাকে, সেই ক্ষেত্রে মাকরু। আরেকটা হলো যে মক্কা মুকাররমাতে অবস্থিত মসজিদুল হারাম বা কাবা শরীফের যে ছবি থাকে, সেই ক্ষেত্রে শুধু বলা হয়েছে যে এটা আদবের বরখেলাফ, কারণ এখানে পা রাখতে হয়, অনেক সময় মানুষ বসে যায়। এই জন্য যেখানে কাবা, মুশাররফা, মসজিদ নববীর ছবি, সেগুলো অ্যাভয়েড করা ভালো। কিন্তু কারো উপায় নেই, সে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। অন্য জায়গায় সাদাসিধে এবং ছবি মুক্ত পড়লে বেশি সওয়াব হবে। জি মাশাআল্লাহ। আমাদের আরেক বোন আছে, আমরা একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। জি, প্রশ্নগুলো করুন প্লিজ। হ্যালো। জি, শুনতে পাচ্ছি আপনাকে। আমার দ্বিতীয় প্রশ্ন যে আমরা নামাজ পড়ি, এটা বেলা ওঠার 10 মিনিট পর থেকে কতক্ষণ সময় থাকে? দ্বিতীয় প্রশ্ন, আর কি প্রশ্ন আছে কোনো? আর তৃতীয় প্রশ্ন হলো যে আমি যখন নামাজ পড়ি তখন সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত শুরু করি প্রত্যেক বাইরে, এটা কি ঠিক? আপনি কি দুটো প্রশ্ন বুঝতে পেরেছেন? উনি দোয়া কুনুতের কথা বললেন না কি বললেন সেটা আমি ক্লিয়ার। আপনি দ্বিতীয় প্রশ্নটি যদি আরেকবার, দোয়ায়ে কুনুতের কথা বলেছেন আপনি? দ্বিতীয় প্রশ্ন যে নামাজ পড়ি, হ্যাঁ, আপনার কথাটা একটা জায়গায় এসে অনেকটা স্পষ্ট হচ্ছে না আর কি। বিতের নামাজে দোয়া কুনুত ফিল থেকে নাস পর্যন্ত? জি জি জি, ফিল থেকে নাস পর্যন্ত যে কোনো সূরা আপনি কি নামাজ পড়তে চাচ্ছেন? আচ্ছা 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 আচ্ছা। আর তৃতীয় প্রশ্নটি বলেছিলেন? এটাই বলছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। নাসি গিয়ে শেষ করে, আচ্ছা বুঝতে পেরেছি। জি থাকুন বোন, আপনি আমাদের সাথে। ঠিক আছে বোন, আমরা যেটা বুঝতে পেরেছি যে দোয়া কুনুত বিতরের নামাজে তৃতীয় রাকাতে একটি সূরা বা ফাতিহার পর সূরার পরে পড়তে হবে। আর এটির শেষ হলো যে কুফফারি মুলহিক, ইন্না আযাব রাব্বিকা বিল কুফফারি মুলহিক। আপনি হয়তো এটি জিজ্ঞেস করেছেন কোথায় গিয়ে থামবো, তো মুলহিক যেখানে, সেখানে থেমে রুকুতে যাবেন। কারো যদি এই দোয়া জানা না থাকে, অন্য কোনো হাদিসের আরবি দোয়া পড়লেও
হয়ে যাবে, কিন্তু এটা শিখে ফেলতে হবে। কিন্তু অন্য কোনো দোয়াও যদি কেউ না পারে, তাহলে তিনি শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, উনি যে কোনো দোয়া পারেন, এই জাতীয় কোরআনের আয়াতের এই জাতীয় পড়লে হবে। আরবি পড়তে হবে, কারণ মানে নামাজের ভিতরে আরবিতেই দোয়া করতে হয়। আর কেউ অন্য কিছু বলতে চাইলে আল্লাহর কাছে আলাদা সেজদা দিয়ে বলতে পারে। আর যে আপনার তৃতীয় প্রশ্নটি ছিল যে ফিল থেকে নাস, এগুলো পড়লে তো নামাজ হবে। মানে নামাজের জন্য যে শর্ত, কোরআনুল কারীমের কমপক্ষে 3টি ছোট আয়াত অথবা একটি বড় আয়াত অথবা একখান সূরা, এগুলো তো একটি সূরা। আর যদি আপনি আরও বেশি পারেন, সামর্থ্য থাকে, আরও 2-1টি সূরা মুখস্থ করে পড়েন, তা সব বেশি হবে। কিন্তু এগুলো দিয়ে হয়ে যাবে। জি, আরও দর্শক আছে, তো অন্তত আরেকটি ফোন নিয়ে নিই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর, আমি নাসরিন সুলতানা ঢাকা থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন। আমার 6.5 ভরি গহনা আছে আর 70,000 টাকা জমানো আছে, আমার উপর কি জাকাত ফরজ কিনা? জি, থাকুন আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ। জি ভাই, আপনার উপর জাকাত ফরজ। কারণ হলো আপনার এই যে 6.5 ভরি স্বর্ণ, যদি শুধু এটিই থাকতো, এতটুকুই থাকতো, তাহলে ফরজ হতো না। কিন্তু আপনার সাথে যেহেতু টাকা আছে, সেই টাকাটা এখন আপনার এটা আপনার স্বর্ণ রূপা মিলিয়ে একটা জাকাতের নিসাব হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আপনি হিসাব করে যত টাকা আসে 2.5 টাকা, শতকরা 2.5 টাকা হারে জাকাত দিবেন। মানে উনি 6.5 ভরি স্বর্ণের দাম অনুযায়ী তো করবেন, সাথে 70,000 টাকা যোগ করবেন। ওকে, চমৎকার। আমরা অন্তত ইসলাম নিয়ে একটু কথা বলা দরকার, প্রচুর দর্শক আছে। তারপরেও আমরা শুরু করি, যেটা হলো ইসলাম যে মুক্তি দিচ্ছে, এই চূড়ান্ত কথা কোরআন এবং হাদিসের আলোকে যদি বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন তো মানব জাতিকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে দিয়েছেন আসলে তার ইবাদত করার জন্য। তিনি বলেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। তো ইবাদত করার জন্য তিনি যে জীবন ব্যবস্থা বা রীতি পদ্ধতি দিয়েছেন, এর নাম হলো ইসলাম। তিনি এটাও বলেছেন যে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থা কেবল ইসলাম। এবং তিনি আবারও এই সূরা আল মায়েদায়, আগে যেটি বলেছি সূরা আলে ইমরান, আল মায়েদায় বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে বিদায় হজ্জের সময়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে নিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আজকের এই দিনে তোমাদের এই সমস্ত নিয়ামত পরিপূর্ণ করলাম এবং বিধিবিধানকেও পূর্ণাঙ্গতা দান করলাম, আর তোমাদের জন্য মানুষরা, তোমাদের জন্য ইসলাম নামক এই ধর্মকে জীবন ব্যবস্থা হিসাবে আমি মনোনীত করলাম। জি, আবার এটাও বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বিশ্বাস সে অবলম্বন করে, এটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। চূড়ান্ত কথা। এবং এই ইসলামের দাওয়াতি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আর যখন যে নবীর চলে গিয়েছেন, নতুন নবী বা রাসূল এসেছেন, তখন আগের নবী রাসূলের ধর্মটা মানে ধর্ম না, তাদের কর্ম বা কর্মসূচিটা শেষ হয়েছে, কিন্তু ধর্মটা এইটাই ইসলামী, এটা সম্প্রসারিত হয়েছে, এটা আরো বৃদ্ধি পেয়েছে, সমৃদ্ধ হয়েছে। জি, আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো, এটা নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন এবং দর্শকদের প্রশ্নের জবাবও আপনি দিবেন। সময় আছে ছোট্ট একটা বিরতির। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছি এই পর্যায়ে ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ তাআলা আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনের নাম্বারটিতে ফোন করুন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। মুক্তির পথ ইসলামী বিষয়ে কথা বলছিলাম। দেশের একজন ইসলামিক স্কলার, তিনি আমাদের সাথে রয়েছেন, ফজিলাতুল শেখ ডক্টর মুফতি ওলিউর রহমান খান হাফেজাহুল্লাহ। চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই। বিরতির পূর্বে বেশ কিছু প্রশ্ন এসেছিল, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনার জন্য অনেকগুলো প্রশ্ন আছে। এর মধ্যে একটি প্রশ্ন একজন করেছেন, আমার এক জেনজি প্রশ্ন করেছেন আর কি। তিনি বলেছেন যে পুরুষের রূপা পরা জায়েজ আছে কিনা? জি, পুরুষের জন্য রূপার আংটি বা কোনো কিছু ব্যবহার জায়েজ আছে, স্বর্ণ জায়েজ নেই। স্বর্ণ জায়েজ হবে না কোনোভাবেই। তো ইসলাম নিয়ে আপনি যেটা বললেন, মুক্তির পথ ইসলাম, এখন আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে ইসলাম অনুসরণ করলেই
মুক্তি পাবে দুনিয়াতেও পরকালেও। আর ইসলামের প্রচারক হিসেবে যখন যে নবী বা রাসূল এসেছেন, তিনি যে নতুন সংশোধিত বা মানে পরিমার্জিত অথবা বর্ধিত আকারে ইসলাম পেশ করেছেন সেটাই মানতে হবে। আগেরটা রহিত হয়ে যায়, এটাই নিয়ম। যেমন যখন মুসা আলাইহিস সালাম এলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত নাই, এরকম যখন দাউদ আলাইহিস সালাম এলেন মুসা আলাইহিস সালামের শরীয়ত রহিত, ঈসা আলাইহিস সালাম যখন এলেন মুসা আলাইহিস সালামের শরীয়ত রহিত। আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত নিয়ে এলেন, কোরআন নিয়ে এলেন, তখন ওই ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান, ঈসা সবার ধর্ম বলেন বা তাদের শরীয়ত এটা রহিত, মানে সেটা অকার্যকর। যখন যিনি নবী তারটাই কার্যকর। আর সর্বশেষ নবীর যে বিধান এটি কোরআন, এর ভিত্তিতে যে শরীয়ত, এটাই মানতে হবে। এটা চূড়ান্ত কথা। যে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে আপনার কথার আলোকে একটি প্রশ্ন এসেছে। আপনারা বলছেন দুজনেই যে ইসলাম মুক্তির পথ, তাহলে এই দেশে এবং দেশের বাহিরে বিভিন্ন স্থানেই সারা বিশ্বময় দেখছি যে ইসলাম মানতে গেলে নানামুখী বাধা এবং তাতে বিপদ আরও বেশি আসে, তাহলে আসলে মূল কারণটা কি? এর কারণ হলো যে আমরা মনে করি যে যুদ্ধে জয় লাভ করাই বোধহয় মুক্তি। আমরা মনে করিয়ে ফেলেছি বা আপনি হয়তো মনে করে ফেলেছেন যে বেঁচে থাকাই বোধহয় মুক্তি, কিন্তু ইসলাম বলে যে কারো জন্য যুদ্ধে পরাজিত হয় এটাই মুক্তি, কারো মৃত্যু বা শহীদ হয়ে যাওয়া মুক্তি, এবং কোথাও জয় লাভ করা মুক্তি, কোথাও পরাজিত হওয়া মুক্তি, জেল খাটাও মোট মানে সারমর্ম হলো যে আল্লাহ এবং রাসূলের বিধান তথা কোরআনুল কারীম মানে উপস্থাপিত যে শরীয়ত, এই শরীয়তের উপর কেউ থাকলে তার এর উপর মৃত্যু হলেও সেই জয়ী। মাশাআল্লাহ। একজন দর্শক আছে, আমরা ফোনের উপর আলোচনা করছি ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্নটি করুন। হুজুর, আমি রাজশাহী থেকে সুষমা শরীফ বলছিলাম। জি বোন, বলুন। আমার দুইটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো আমি মসজিদে সিমেন্ট দান করতে চাই, 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, 1 বস্তা সিমেন্ট দিতে যাই। ওখানে যে শুনি মসজিদের কাজ মোটামুটি মানে তাদের হয়ে গেছে, এখন তাদের বাথরুমে ওয়াশরুমের কাজে লাগবে সিমেন্টটা, তাই বললো। যখন এই কথাটা বলো তখন একটু আমার মনটা খারাপ হয়, মসজিদে বাথরুমের কাজে সিমেন্টটা ব্যবহার হবে, মন খারাপ হয়ে যাচ্ছে, পাবো কিনা। আমার মায়ের পক্ষ থেকে নিয়ে গেছিলাম। বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্ন আর দ্বিতীয় কোশ্চেন হলো, দ্বিতীয় কোশ্চেন হলো আমি গত জুলাই মাসের 25 তারিখে সিদ্ধেশ্বরী কলেজে, ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে, একটা চাকরি ইন্টারভিউ দিতে যাই। তো ওখানে 511 নম্বর রুমে আমি ছিলাম পরীক্ষার্থী। তো ওখানে বেঞ্চের কাছে স্যাররা বললেন যে ওখানে ব্যাগ যাদের আছে রাখেন। ম্যাডাম যিনি ডিউটিতে ছিলেন উনি কি করলেন, ব্যাগে তো অনেক বই টই থাকে হুজুর আমরা পড়ার জন্য, এবং আরবি বইও রাখি আমি অনেক সময়, যদিও সেদিন ছিল না। তো উনি কি করলেন, আমাকে বললেও পারতেন যে কার ব্যাগটা সরাই ফেলেন। উনি কি করলেন, দ্রুত আপনার মূল প্রশ্নে চলে আসেন। ব্যাগখানা এক কোণা, হ্যাঁ এক কোণা থেকে আরেক কোণায় নিয়ে যেতে। একজন টিচার হিসেবে উনার কি উচিত হলো, মানে আমরা কি এতই নগণ্য পরীক্ষা দিতে গেছি? আচ্ছা বুঝতে পারিনি, আপনার হয়তো ক্ষোভের জায়গা থেকে বলেছেন। প্রথম প্রশ্নটির জবাব আপনি নিয়ে নিন প্লিজ বোন। জি, আসলে হলো কি, মানে আপনার আম্মার কথায় বা তার জন্য যে মসজিদে দান করেছেন, একেবারে এটা আল্লাহ কবুল করেছেন, আশা করা যায় পরিপূর্ণ সওয়াব পাবেন। কারণ যিনি টয়লেটে গিয়ে ওযু করে এসে নামাজ পড়বেন, একই কথা। কেউ এক সিমেন্ট দিয়ে বারান্দা হবে, আরেক সিমেন্ট দিয়ে ফাউন্ডেশন হবে, আরেকটা দিয়ে মিনার হবে। তো মিনারে তো কেউ নামাজ পড়বে না, মসজিদে মেজে পুরোটাই মসজিদ কমপ্লেক্সেরই অংশ, মসজিদের সওয়াব পাবেন। জি মাশাআল্লাহ। আরেকজন দর্শক আছে, ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছি। ভাই আমার নামটা না বলি তো, আমরা যে সবাইকে সালাম দেই আসসালামু আলাইকুম, জি উত্তরে সবাই ওয়ালাইকুম আসসালাম বলে, কিন্তু এটা কি হাদিস সম্মত? এটা হাদিস সম্মত জানি, কিন্তু অনেকেই বলে সালামুন আলাইকা, আর উত্তরেও বলে সালামুন আলাইকা। এখন এটা কি বলা যায় কিনা? আরেকটা প্রশ্ন হলো হুজুর, আমরা আপনাদের এই অনুষ্ঠানটা পূর্ণ বছর কখন দেখতে পারবো? আচ্ছা বুঝতে পেরেছি, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। দুটো এই প্রশ্নটারই জবাব ডেফিনেটলি আপনি দিবেন, কিন্তু সময় এসেছে আরেকটা ছোট্ট বিরতি, তারপর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছে আবারও বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি। আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করছেন, আলহামদুলিল্লাহ আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করছি। আপনি আরও যদি প্রশ্ন করতে চান তাহলে সরাসরি স্ক্রিনের নাম্বারে ফোন করুন। পাশাপাশি আরটিভি ভেরিফাইড ফেসবুক পেজেও গিয়ে আপনি চাইলে টেক্সট লিখে আমাদের প্রশ্ন করতে পারেন। আলোচনা করছিলাম মুক্তির পথ ইসলাম নিয়ে, রয়েছেন ফাদিলাতুল শেখ ডক্টর মুফতি অলিউর রহমান খান। চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই। আলোচনার ফেরার আগে অনেক দর্শক আছে, অন্তত একজন দর্শকের ফোন নিয়ে এনেছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম খন্দকার তমুজুদ্দিন, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন প্লিজ। আমার প্রশ্ন হলো যে আমার জীবদ্দশায় আমার ছেলে মেয়েরা যে টাকা পয়সা দিয়ে, তাহলে কি হারে দিব? সমানের সুদে দিব নাকি ওইরকম মানে ছেলে দ্বিগুণ এরকম দিব? আচ্ছা, বুঝতে পেরেছি প্রশ্নটি। থাকুন, আপনি আমাদের সাথে। আগে বোনের প্রশ্নের জবাব। আসসালামু আলাইকুম। সালামটা আসলে কিভাবে হবে, উত্তরটা কিভাবে হবে? আমাদের এক বোন জিজ্ঞাসা করেছিলেন যে সালামের পদ্ধতি কি। এটি হলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা প্রথম এই আসসালামু আলাইকুম এটা শিখিয়ে বলেছিলেন যে ওখানে যারা বসা তাদেরকে সালাম দিন, তারা জবাব দিবে। এটি হবে আপনার মানে বংশ পরম্পরা, এটি সালাম। তো এখন এটি আবার কোরআনুল কারিমেও এটা অন্যভাবে আছে। হাদিসে আসসালামু আলাইকুম আছে, আবার সালামুন আলাইকুম আছে, কোরআনেও আছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি যে আসসালামু আলাইকুম বললেও হবে, সালামুন আলাইকুম বললেও হবে, অর্থ একই, শুধু আগে পড়ে। কিন্তু সাধারণত সালাম দেওয়ার ক্ষেত্রে আসসালামু আলাইকুম এটাই উত্তম, কারণ হলো আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কেউ যদি মানে চিঠিপত্রে সালামুন আলাইকা একজনের ক্ষেত্রে বলেন, সেটাও হয়ে যাবে। জি, এরপরে প্রশ্ন প্রিয় ভাই তিনি কি করেছেন? আর ভাই প্রশ্ন করেছেন যে জীবিত থাকতে বা জীবদ্দশায় ছেলে মেয়েকে দিলে এটা কয়েকটা, একটা হলো যে ভরণ পোষণ হিসাবে, আরেকটা হলো উপহার, আরেকটা হলো দান হেবা। এই ক্ষেত্রে সমানই দিতে হবে, কারণ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কোনো সাহাবী জিজ্ঞাসা করেছেন যে আমি অমুক এত দিয়েছি, তিনি বলেছেন যে তোমার অন্য ছেলে মেয়েকে কি দিয়েছো? বললেন না, দেয়নি। তখন বলছেন না, সবাইকে সমান দাও। কিন্তু আপনি উপহার দিয়ে আপনার কোনো ছেলে মেয়ে একটু অভাবে তাকে একটু বেশি দিয়ে এটা জীবদ্দশায় করবেন। আর মৃত্যুর পরে আপনার যা অবশিষ্ট থেকে যাবে এটা তখন আর এটা আপনি মালিক নন, এটা পরিত্যক্ত। এটা আল্লাহর হুকুম মতো ওই ছেলেরা 10 টাকা, মেয়েরা 5 টাকা। ওনার যে বিষয়টা উনি চাচ্ছে, উনি যদি জীবন দশায় তার সম্পদটা সন্তানদের মধ্যে ভাগ করে দিতে চান, না, উনি বলেছেন কিছু দেন, আর যদি ওই সম্পদ টোটাল দিয়ে দেন তাহলে হলো লা মানে কি বলে না লা ওসিয়াত আলী ওয়ারিসিন, মানে আপনার যে যারা ওয়ারিস তাদের জন্য আপনি লিখে যেতে পারেন না। কারণ আপনি তখন তো ছেলেদের দায়িত্ব বেশি, ছেলেরা আরেকটা মেয়েকে এনে রাখতে হয়, মা বাবাকে দেখতে হয়, তার প্রয়োজন বেশি, তাকে কম দেওয়া হলো। এই জন্য আপনি স্বাভাবিকভাবে তাদের প্রয়োজন অনুপাতে হাদিয়া উপহার এগুলো সব দিয়ে যান। কিন্তু আপনার মৃত্যুর পরে যদি 100 টাকা থাকে, এটা আবার শরীয়ত মতো ওই ছেলেরা ডবল, মেয়েরা অর্ধেক পাবে। জীবদ্দশায় কোনো বন্টন করা যাবে না। সব দিয়ে গেলে তো ছেলেদের হক নষ্ট হলো। আচ্ছা, ক্ষতি হবে। জি, আচ্ছা, একদম 30 সেকেন্ডে যদি বলতেন যে ইসলামে পরিপূর্ণ দাখিল হলে কষ্ট আসলেও সেটা কি মুক্তি? অবশ্যই মুক্তি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এবং বলা হয়েছে সফল কারা, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এখানে পুরো সিলেবাস দেওয়া আছে যে ঈমান আনতে হবে, আমল সালেহ করতে হবে, এবং একে অপরকে সত্যের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য উজ্জীবিত করতে হবে, এবং সবরের উপর থাকার জন্য উজ্জীবিত করতে হবে। আর ভালো মুসলমান হলে সবর তার জীবনে আসতেই হবে, এবং এই সবর তার মধ্যে যতই কিছু আসুক, যত ঝড় ঝাপটাই আসুক, ওটাই মুক্তি। আর সামান্য পৃথিবীর জন্য লোভ লালসাকে না করে কষ্টে থাকলেও সেটা মুক্তি সম্ভব। পরকালকে প্রাধান্য দিতে হবে। ইনশাআল্লাহ তাআলা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, সত্যিই তাই, যেমনটি শেখ বললেন যে পরকালেই প্রাধান্য দিতে হবে, এবং শুধু প্রাধান্য না, সবচাইতে বেশি প্রাধান্য। পৃথিবীর সামান্য সময়ের জন্য আমরা এসেছি, সামান্য সময়ে দুঃখ কষ্ট সুখ শান্তি তার সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ। তারপরের মূল যে জীবন, সেই জীবনটা যেন পারলৌকিক হয় এবং সেটা যেন শান্তিময় হয়, সেই জন্য ইসলামে দাখিল হতে হবে, ইসলামের সকল বিধানগুলো মানতে হবে, চাই যত কষ্ট হোক। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, দেখবেন আরটিভি এবং প্রাণ নিবেদিত প্রশ্ন কোন অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।